যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের বীজ বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথ ছেড়ে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি খাব্বাব খুবাইবের মতো দাঁড়িয়ে বলবে আল্লাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে কার? আর জোরে বলেন কার? আমরা কার আইন চাই? আমাদের কথাগুলো এমনি করে কোনোদিন মুছে দিতে ওরা কেউ পারেনি, ঠিক কিনা? কোরআনের কথা মোরা বলেই যাব, বাধার পাহাড় যত মারিয়ে, বুলেটের আঘাতে ঝরে গেল কত প্রাণ, কত মন, কত স্বপ্ন। কোরআনের কথাগুলো সম্মুখে এইভাবে বলছি, আরো বলবো, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না যতদিন, আমাদের কথাগুলো এমনি করে কোনোদিন মুছে দিতে ওরা কেউ পারেনি। পেরেছে নাকি? সালাউদ্দিন কাদের চৌধুরী, সংক্ষেপে সাকা চৌধুরী বলতেন, তাই না? সালাউদ্দিন কাদের চৌধুরী জামাত ইসলামের অসংখ্য দিনের মুজাহিদদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। বিশ্বাস করুন, তাদের প্রত্যেকটা পদক্ষেপ, তাদের প্রত্যেকটা পরিবারে খোঁজ নিয়ে দেখবেন, তারা ৭১ সালের যুদ্ধ অপরাধী ছিল না, তারা বিরোধী দল করত, এই জন্য তাদেরকে হত্যা করা হয়েছে, কাউকে বা শহীদ করা হয়েছে। কারণ হচ্ছে আলা ফিলাদ, এদের যদি মেরে ফেলতে পারি তাইলে আমার বিরোধী দল থাকবে, আরো জোরে বলেন থাকবে। ওয়াজআলা আহলাহা শিয়া, ২ নম্বরের কর্মনীতি ফেরাউন হাতে নিল। এইটা নিলে আপনারা বুঝবেন যে কি হচ্ছে। ওয়াজআলা আহলাহা শিয়া, ফিরাউনের নিজের যত দল ছিল, নিজের দলের ভিতরে গ্রুপিং তৈরি করে ফেললো। কারণ গ্রুপিং যত বাড়ে, নেতার দাম তত বাড়ে। গ্রুপিং যত বাড়ে, বিচার আচার তত বাড়ে। গ্রুপিং যত বাড়ে, টাকার অঙ্ক বেশি বাড়ে। গ্রুপিং